আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোয় জীবনকে চেনার নামই হলো আলোকিত জিন্দেগি। আজ আমরা ইতিহাসের সেই ধূসর পাতাগুলো উল্টে দেখব, যেখানে ক্ষমতা আর অহংকারের দাপটে হারিয়ে গেছে বড় বড় সভ্যতা। চলুন ফিরে যাই সেই অতীতে, যা আমাদের বর্তমানকে চিনতে সাহায্য করবে। কল্পনা করুন এমন এক শহর যার দেওয়ালগুলো সোনায় মোড়ানো, রাজপ্রাসাদে চলছে রাজকীয় ভোজ, আর চার্চগুলোতে দিন রাত চলছে গভীর আধ্যাত্মিক আলোচনা। বাইরে থেকে দেখলে মনে হবে এই পৃথিবীটা একটি স্বর্গ, কিন্তু একটু গভীরে তাকালেই আপনি শিউরে উঠবেন। দেখবেন এক বাবা তার ক্ষুধার্ত সন্তান নিজের কলিজার টুকরোকে বাজারে দাসের দামে বিক্রি করে দিচ্ছে। দেখবেন ধর্মের বলি আওড়ানো মানুষগুলোই স্টেডিয়ামে বসে অন্য মানুষের রক্ত ঝরানো দেখে উল্লাসে ফেটে পড়ছে। স্বাগতম বাইজেন্টাইন সাম্রাজ্যে, ইতিহাসের এক চরম অসঙ্গতি আর নিষ্ঠুরতার নাম। বাইজেন্টাইন শাসকরা তাদের সাম্রাজ্যকে রক্ষা করত না, বরং চুষে খেত। মিশর থেকে সিরিয়া, পুরো উত্তর আফ্রিকা জুড়ে ছিল তাদের করের অভিশাপ। ঐতিহাসিকরা বলেন এই শাসকরা প্রজাদের ভাবত তাদের গৃহপালিত দুগ্ধবতী বকরি। যতক্ষণ না তারা করের দুধ দিতে পারত, ততক্ষণ তারা বেঁচে থাকার যোগ্য। আর যখনই তারা নিঃস্ব হতো, তাদের উপর নেমে আসতো অবর্ণনীয় অত্যাচার। সিরিয়ার পথে প্রান্তরে তখন হাহাকার। ঋণের বোঝা যখন মানুষের ঘাড় ভেঙে দিত, তখন তারা তাদের আদরের সন্তানকে বিক্রি করতে বাধ্য হতো। একবার ভাবুন, কতটা নিরুপায় হলে একজন পিতা তার সন্তানকে দাসের হাটে তুলে দেয়। এই সভ্যতার সবচেয়ে অদ্ভুত দিক ছিল এদের ধর্মবিশ্বাস। বাইজেন্টাইনদের রন্ধ্রে রন্ধ্রে ছিল কুসংস্কার। চায়ের দোকান থেকে শুরু করে বাজারের মোড় সবখানে সাধারণ মানুষও গভীর ধর্মীয় তর্কে মেতে থাকত। দেশ ছেয়ে গিয়েছিল ফকির আর সন্ন্যাসীতে। কিন্তু আশ্চর্য কি জানেন, এই বাহ্যিক ধার্মিকতা তাদের মন থেকে নিষ্ঠুরতা একটুও কমাতে পারেনি। মুদ্রার অপিঠ ছিল আরো ভয়াবহ। যে মানুষগুলো সকালে চার্চে গিয়ে তর্কে লিপ্ত হতো, তারাই বিকেলে ৮০,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ স্টেডিয়ামে ভিড় করত। কেন? মানুষের মৃত্যু দেখার জন্য। গ্ল্যাডিয়েটর, যাদের একমাত্র কাজ ছিল একে অপরকে নির্মমভাবে হত্যা করা। কখনো বা ক্ষুধার্ত হিংস্র পশুর খাঁচাই ছেড়ে দেওয়া হতো নিরপরাধ মানুষকে। মানুষের হাড়গুলো ভাঙ্গার শব্দ আর রক্তের গন্ধে মাতাল হয়ে উঠত তথাকথিত এই সভ্য সমাজ। তারা বর্ণবাদী ছিল চরম পর্যায়ের। নীল আর সবুজ এই দুই দলে বিভক্ত হয়ে তারা মাঝে মধ্যেই মেতে উঠত রক্তক্ষয়ী দাঙ্গায়। ভোগবিলাসিতা, চাটুকারিতা আর নির্লজ্জতার মূর্ত প্রতীক ছিল তাদের শাসকরা। যে সভ্যতায় ন্যায় বিচার থাকে না, যেখানে শাসকের বিলাসিতা প্রজাদের কান্নার উপর দাঁড়িয়ে থাকে, সেই সভ্যতা টিকে থাকে না। বাইজেন্টাইন সাম্রাজ্য তার অঢেল সম্পদ আর বিশাল সামরিক শক্তি নিয়েও ধুলোয় মিশে গেছে, রেখে গেছে শুধু এক অন্ধকার ইতিহাসের সাক্ষী। ইতিহাস আমাদের কেবল তথ্য দেয় না, দেয় জীবন গড়ার শিক্ষা। আজকের এই পর্বটি যদি আপনার চিন্তার খোরাক যোগায়, তবে আমাদের এই পথ চলাই সাথে থাকুন। সাবস্ক্রাইব করুন আলোকিত জিন্দেগি। মনে রাখবেন, সত্যকে জানলে জীবন আলোকিত হয়। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।